শহরকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও নারীবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কৈলাসহর পুর পরিষদ। শুক্রবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে 4টি আধুনিক পিঙ্ক টয়লেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক শান্তিময় দেববর্মা, পুর পরিষদের কাউন্সিলর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পিঙ্ক টয়লেট মূলত নারী ও কন্যাদের জন্য বিশেষভাবে পরিকল্পিত আধুনিক গণশৌচাগার। এতে নিরাপদ ও পরিচ্ছন্ন টয়লেট ব্যবহারের পাশাপাশি বিশুদ্ধ পানীয় জল, হাত ধোয়ার ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, স্যানিটারি ন্যাপকিন, ভেন্ডিং মেশিন, ব্যবহৃত ন্যাপকিন নিষ্পত্তির জন্য ইনসিনারেটর, শিশুদের ডায়াপার পরিবর্তনের ব্যবস্থা এবং প্রতিবন্ধী বান্ধব প্রবেশপথের মতো বিভিন্ন সুবিধা রাখা হয়। লক্ষ্য হল শহরের নারীদের মর্যাদাপূর্ণ, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ স্যানিটেশন পরিষেবা নিশ্চিত করা। উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারপারসন চপলা দেবরায় বলেন, নারীদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন গণশৌচাগার এখন আর বিলাসিতা নয়, এটি একটি মৌলিক প্রয়োজন। শহরের মহিলারা যাতে নিশ্চিন্তে বাইরে চলাফেরা করতে পারেন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে এই পরিষেবা পান, সেই লক্ষ্যে এই পিঙ্ক টয়লেট নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে পুর পরিষদ নাগরিক পরিষেবা আরও উন্নত করতে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করবে, তবে এই পরিকাঠামো রক্ষা করার দায়িত্ব নাগরিকদের সমানভাবে নিতে হবে। মহকুমা শাসক শান্তিময় দেববর্মা বলেন, স্বচ্ছ শহর গড়ে তুলতে উন্নত স্যানিটেশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারী, প্রবীণ এবং শিশুদের কথা মাথায় রেখে এমন উদ্যোগ সময়োপযোগী। পিঙ্ক টয়লেট শুধু একটি অবকাঠামো নয়, এটি নারীর নিরাপত্তা, স্বাস্থ্য এবং মর্যাদা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রশাসন ও পুর পরিষদের যৌথ প্রচেষ্টায় ভবিষ্যতেও নাগরিক বান্ধব উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে। কৈলাসহর পুর পরিষদের এই উদ্যোগ স্বচ্ছ ভারত মিশন 2.0 এর লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি শহরে পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য ও নারী সুরক্ষাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। আজকে আমাদের মধ্যে একটা বিশেষ দিন, যে দিনটাতে আমরা অনেকদিন অপেক্ষা করছিলাম। এই আজকের এই যে পিঙ্ক টয়লেট উদ্বোধন, আমরা প্রায় 2 বছর হয়ে গেছে আমাদের সারা বিশ্বের অনেক পিঙ্ক টয়লেট দেওয়া হয়েছে। মেয়েদের সাথে আমাদের যশস্বী নরেন্দ্র মোদী মেয়েদেরকে সম্মান জানিয়ে যে ব্যবস্থা করেছেন, সেটা আমাদের এই পিঙ্ক টয়লেট সারা বিশ্বে লক্ষ লক্ষ পিঙ্ক টয়লেটের মধ্যে আমাদের কৈলাসহরও আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের আরবান ডেভেলপমেন্টের উদ্যোগে আমরা 6টি পিঙ্ক টয়লেট কৈলাসহরে পেয়েছি। আজকে অনেক দিন হয় এই কাজগুলো আমাদের কন্ট্রাক্টরের কারণে বা আমাদের এই সব কিছু ম্যানেজমেন্টের কারণে হয়তো দেরি হয়ে গেছে, কিন্তু আমরা এটার কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছিলো। এর মধ্যে আমাদের যখন আরবান ডেপুটি ডাইরেক্টর এসেছিলেন এগুলো ভিজিট করার জন্য, দেখে উনি খুবই খুশি হয়েছেন যে ত্রিপুরার মধ্যে হয়তো কৈলাসহরে খুব সুন্দর সাইট এবং পিঙ্ক টয়লেটটি খুব সুন্দর হয়েছে। উনি খুশি হয়ে আমাদের যে কালার হয়েছিল, লেখাটাটা কমপ্লিট হয়ে যাচ্ছিলো, তারপরে তিনি বলছিলেন যে এগুলো কোনোদিনই নষ্ট হবে না। আবার এই এসিপি সিটের তিনি টাকা দিয়েছেন এবং এই কাজও আমরা কমপ্লিট করতে কিছুদিন লেগেছে, তার জন্য একটু দেরি হয়েছে। আমি সম্পূর্ণ কৈলাসহরবাসীর কাছে এটা আবেদন রাখবো যে আমাদের যশস্বী নরেন্দ্র মোদীর যে স্বপ্ন, এটা হলো মেয়েদেরকে সম্মান। মেয়েরা অনেক সময় আজকে পুজোতেই বলেন বা যে কোনো অনুষ্ঠানে মেয়েরা রাস্তায় যখন বের হয় তখন খুবই অসুবিধায় পড়তে হয়, বা ছেলেরা যে কোনো জায়গায় প্রাকৃতিক কাজের জন্য হয়তো যেতে পারেন, কিন্তু একটি মা, মেয়ে, শিশু এরা কোনো জায়গায় যাওয়ার, একটা বাচ্চার হয়তো টয়লেটের প্রয়োজন, একটা মেয়ে হয়তো ন্যাচারাল কোনো কাজে অসুবিধা হয়ে গেছে, তখন একটা যাওয়ার জায়গা পায় না। তার জন্যই আমাদের এই টয়লেটের ব্যবস্থা আমরা এমন জায়গায় এগুলো করা হয়েছে যাতে একটা মেয়ে খুব সুবিধা মতো যেতে পারে, যাতে ভিতরে কোনো দিকে যেতে হয় না। এখানে কেয়ারটেকার থাকবে, মেয়েদের খুব সুবিধার জন্য এই পিঙ্ক টয়লেটের ব্যবস্থা। ভিতরে নেপকিনের ব্যবস্থা আছে, এখানে 5 টাকা দিলে নেপকিনটা বেরিয়ে আসবে এবং ইউজফুল যেটা সেটাও মেশিনে দেওয়ার ব্যবস্থা আছে, সেখানে দিলে সেটা ডাস্ট হয়ে যাবে এমন ব্যবস্থা আছে। আমাদের কৈলাসহর ছোট সুন্দর ঠিক আছে, কিন্তু সারা ত্রিপুরার সাথে তাল মিলিয়ে সরকার আমাদের জন্য কম জিনিস দেয় নাই। তাই আমরা আজকে এই সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের 6টা পিঙ্ক টয়লেটের মধ্যে প্রায় প্রত্যেকটাই কমপ্লিটের পথে, 2টার কাজ একটু বাকি আছে, আর আজকে আমরা 4টা উদ্বোধন করছি। এই জন্যই আজকে আয়োজন এখানে। আপনারা সবাইকে পাবলিক যারা আছেন, মায়েরা বা সব পাবলিকের কাছে আবেদন রাখবো যাতে আপনারা এই পিঙ্ক টয়লেটে
ব্যবস্থা মানে আসবেন এবং এটার যাতে সৌন্দর্য বজায় থাকে সেদিকেও লক্ষ্য রাখবেন। নিজে যদি সচেতন না থাকা যায় কোনোদিনই কোনো কিছু সুন্দর থাকে না। প্রত্যেকটা মানুষ পথ চলতে গেলে এটা সৌন্দর্যতা রক্ষা করে ব্যবহার করবেন। নমস্কার। আমাদের কৈলাসহর পুরো যে সংস্থা এই পুরো পরিষদের উদ্যোগে আজকে আমরা পাবলিকের স্বার্থে বিশেষত মহিলা এবং শিশুদের জন্য আমরা আজকে এই যে শৌচালয় এই শৌচালয়ের যে দ্বারগোপন হচ্ছে এখানে আমাদের মাঝে রয়েছেন আমাদের কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপারসন মহোদয়া, এছাড়া রয়েছেন আমাদের অন্যান্য সদস্য। বিশেষত আমাদের প্রত্যেকটা আরবান বডির যে মূল উদ্দেশ্য হচ্ছে জনসাধারণের বিশেষত মহিলা এবং শিশুদের জন্য সাধারণত যখনই ওরা চলাফেরা করে রাস্তা দিয়ে তখন হঠাৎ করে যখন শৌচাগারে যাওয়ার প্রয়োজন বোধ পড়ে তখন দেখা যায় যে শৌচালয় না থাকার কারণে বিভিন্ন ধরনের অসুবিধায় পড়তে হয় বিশেষত মহিলা এবং শিশুদের। তো সেই দিকে লক্ষ্য রেখে আমাদের পৌর পরিষদ আমরা এই সমস্ত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করে এখানে যে শৌচালয় যেটা তৈরি হয়েছে এটা আজকে শুভ দ্বার উদ্ঘাটন হয়েছে। তো আমরা আশা করি এখন থেকে আমাদের পৌর পরিষদের যারা মহিলা শিশুরা রয়েছেন তারা এই শৌচালয় ব্যবহার করে ওরা যখন জরুরি দরকার তখন এই শৌচালয় ব্যবহার করতে হবে। আমরা আশা করি জনগণের উদ্দেশ্যে আমাদের যে পৌর সংস্থা কাজ করে চলেছে এটা নিঃসন্দেহে একটা আজকের যে এই শৌচালয় উদ্ঘাটনের মধ্য দিয়ে আমরা একটা এগিয়ে যাওয়ার যে আমাদের পথ এই পথ চলা আমাদের শুরু যেটা আগে থেকে হয়েছে এটা আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা আশা করি এই যে শৌচালয়ের যেটা উদ্ঘাটন এর মধ্যে দিয়ে এই যে দেখা যাচ্ছে বিশেষত যখনই দেখা যায় শিশুরা বা মহিলারা কোনো মার্কেটে যান রাস্তা দিয়ে যান যখন বোধ করেন এরকম একটা ঘটনা আপনারা সবাই জানেন। আমাদের বিগত কয়েক বছর আগে আমাদের গভর্নর মহোদয় আমার মনে আছে 2016 সালে উনি যখন ধলাই থেকে আসতেছিলেন তখন দেখা গেছে উনি যে রাস্তায় ওনার জরুরি যাওয়ার যখন প্রয়োজন হয়েছে তখন যেতে গিয়ে দেখা গেছে উনি কোথাও রাস্তায় শৌচালয় পান। তারপরে আমাদের এসডিএম অফিসে এসে জিরা নিয়ে উনি এসে বলেন যে উনি একটু শৌচালয়ে যাবেন। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি আমাদের যে পৌর পরিষদ এই যে কৈলাসহর আমরা মনে হয় এরকম যে আরও শৌচালয় তৈরি যেটা করছি আমরা এগুলো নিঃসন্দেহে আমাদের জনসংখ্যা এটা ব্যবহার করে আমাদের যে জরুরি প্রয়োজনে তারা এই জায়গায় যে শৌচালয়ে যে যাওয়ার যে প্রয়োজন যেটা আছে এটা নিঃসন্দেহে এটা উপকারে আসবে। এবং এই শৌচালয়ে যে আপনারা জানেন যে শৌচালয়ে যেতে গেলে আমাদের মিনিমাম একটা ম্যানেজমেন্ট আমাদের ব্যবস্থা রাখতে হয়। তার জন্য আমরা ন্যূনতম 5 টাকা ফি জমা করে শৌচালয়ে যাওয়ার জন্য এখানে আমরা একটা পদ্ধতি আমরা যেটা আমাদের ডিভাইসের মধ্য দিয়ে টাকাগুলো পেমেন্ট হবে এবং পাশাপাশি ওটা দিলে পরে ওখান থেকে ন্যাপকিন ওরা ব্যবহার করতে পারবে শৌচালয়ে গিয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে চলবে।